সো বন্ধুরা, তোমরা যদি আমার মতো একটা প্রফেশনাল লেভেলের থাম্বনেল ক্রিয়েট করতে চাও তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, একটা প্রফেশনাল লেভেলের থাম্বনেল ক্রিয়েট করতে গেলে তোমাদেরকে সবার আগে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ বাটনে লিখবে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখলেই যে প্রথমে যে অপশানটা চলে আসবে তোমরা সেই অপশানটায় ক্লিক করো এবং পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নাও। তো বন্ধুরা, আমার ফোনে আমি অলরেডি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রেখেছি, তো আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এবার তোমাদেরকে কি করতে হবে, ডান দিকে দেখো থ্রি ডট বলে উপরে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো দেখো আমি থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করবার পর এবার আমাকে ইমেজ সাইজ অপশানে ক্লিক করবে। ইমেজ সাইজ অপশানে ক্লিক করার পর এখানে দেখো কাস্টম বলে যে অপশানটা রয়েছে এই কাস্টম অপশানে ক্লিক করবে। কাস্টম অপশানে ক্লিক করলে একদম নিচের দিকে দেখো ইউটিউব থাম্বনেল বলে একটা অপশান রয়েছে, এই অপশানে তোমাদেরকে প্রেস করতে হবে। তো ইউটিউব থাম্বনেল আমি প্রেস করলাম। প্রেস করবার পর এখানে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে, যার মধ্যে দেখো নিউ টেক্সট বলে একটা লেখা কিন্তু রয়েছে। তো এবার কি করতে হবে, তোমাকে এই নিউ টেক্সট লেখাটাকে ডিলিট করতে হবে। তো কীভাবে তুমি ডিলিট করবে, এই নিউ টেক্সটটাকে উপরে ক্লিক করবে একবার। ক্লিক করবার পর বাঁদিকে উপরে দেখো ডিলিট অপশান রয়েছে, দেখো এইখানটা এই যে ডিলিট অপশান রয়েছে এই ডিলিট অপশানের উপর ক্লিক করবে। ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করবে। তো বন্ধুরা, ডিলিট করবার পর এই ধরনের একটা ইন্টারফেস তোমার সামনে শো হবে। এবার তোমাদেরকে কি করতে হবে, এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটার কালার তোমাদেরকে চেঞ্জ করতে হবে। তো কিভাবে তোমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবে এবং একটা প্রফেশনাল লেভেলের ব্যাকগ্রাউন্ড সেট করবে, তার জন্য তোমাদেরকে এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করবার পর দেখো এই কালার বলে যে অপশানটা রয়েছে এই কালার অপশানে ক্লিক করবে। ক্লিক করবার পর এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে, যেখানে দেখো প্রথমে রয়েছে কালার, দ্বিতীয়ত রয়েছে দেখো গ্রেডিয়েন্ট। তো উপরের কালারে যদি তুমি চুজ করো তাহলে কি হবে, দেখো আমি গ্রিনে ক্লিক করলাম, তোমার ব্যাকগ্রাউন্ডটা একটা সিঙ্গেল কালারে চলে আসলো, মানে শুধুমাত্র গ্রিনই থাকবে। বা রেডে ক্লিক করলে শুধুমাত্র রেডই থাকবে। আর যদি তুমি নিচের যে অপশানটা গ্রেডিয়েন্টে ক্লিক করো তাহলে কি হবে, এখান থেকে তুমি মাল্টি কালার চুজ করতে পারবে। মানে তোমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইচ্ছা করলে তুমি যে কোনো কালার বা 2-3টে বা 5টা কালার তুমি চুজ করতে পারবে। তো দেখো আমি এখানটা গ্রেডিয়েন্টে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এখান থেকে তোমরা কিন্তু তোমাদের কালার চুজ করতে পারো। তো কি করবে, এই যে অপশানটা রয়েছে দেখো এখানটা কিন্তু এটা মুভমেন্ট হচ্ছে, এবার এই পাশের কোণারটাও কিন্তু মুভমেন্ট হচ্ছে। তো মনে করো তুমি কালারে কি করবে, ব্যাকগ্রাউন্ডের এই কোণার কালারটাকে তুমি চেঞ্জ করবে, তাহলে কি করতে হবে, এই অপশানটাকে এইখানটায় রেখে দেবে। রাখবার পর রেখে এখানে দেখো তীরের মতো যে অপশানটা রয়েছে এখানটা দেখতে পাচ্ছ, এই অপশানের উপর ক্লিক করবে। ডান দিকে দেখো এখানটায় এই অপশান রয়েছে কালার, এই কালারের উপর ক্লিক করবে। কালারের উপর ক্লিক করলে এই ধরনের একটা অপশান কিন্তু তোমাকে দিয়ে দেবে, এখান থেকে তুমি যে কোনো রকমভাবে যে কোনো কালার চুজ করতে পারো। মনে করো আমি এখান থেকে রেডে রাখবো, রেডটাকে চুজ করলাম। চুজ করার পর এখানে দেখো 3 রকম দাগ রয়েছে, এই দাগগুলোকে তুমি লেফট রাইট মুভমেন্ট করে তোমার কালারটার হালকা বা ডিপনেস করতে পারো। তো আমি এখান থেকে কি করব, এখানটায় এইটাকে পুরো ব্ল্যাকের দিকে নিয়ে আসবো এবং এটাকে ফার্স্ট রেখে দিয়ে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে দেখো আমার এই কোণাটার কালার হালকা রেডনেস চলে এসছে এবং এই কোণার কালারটা কিন্তু অন্য কালার রয়েছে। তো এবার আমি কি করব, এবার আমি এইখানটায় যে অপশানটা রয়েছে এই জায়গাটায় ক্লিক করব। ক্লিক করার পর আবার আমি এই কালার অপশানে ক্লিক করে দেবো। কালার অপশানে ক্লিক করলে এখানটা আবার আমি রেডে রাখবো এবং এই রেডটাকে মিডলের পয়েন্টটাকে আমি হালকা রেডের দিকে নিয়ে গিয়ে এখানে ওকেতে ক্লিক করব। দেখো আমার দুটো কালার কিন্তু দু রকমের রয়েছে। আমার বাদিকের অংশটা দেখো হালকা ব্ল্যাকনেসের রয়েছে এবং ডান দিকের অংশটা পুরোপুরি রেড কালার রয়েছে। এবার আমি কি করব, এখানে ওকেতে ক্লিক করলে দেখো আমার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ডে পরিণত হলো। এবার তোমাদের কি করতে হবে, যদি এটা পছন্দ হয়ে থাকে তাহলে এটা রাখবে, নয়তো তোমরা আবার এখানে চেঞ্জ করতে পারো। তো মনে করো আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চুজ করে নেব, যেটা আমার অলরেডি ক্রিয়েট করা ছিল। এবার আমরা কি করবো, এই রাইট অপশানে ক্লিক করব। রাইট অপশানে ক্লিক করার পর আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে রেডি হয়ে গেল। মনে করো তুমি এখানে থাম্বনেল বানাবে, যে একটা ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবো এই টপিকে একটা থাম্বনেল বানাবে। তো এর জন্য তোমাদেরকে কি করতে হবে, এখানে কিছু টেক্সট টাইপ করতে হবে। তো কীভাবে তুমি টেক্সট টাইপ করবে, টেক্সট টাইপ করবার জন্য এখানটা দেখো এ বলে যে অপশানটা রয়েছে এর উপর ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করলে এখানে দেখো ডান দিকে দেখো টেক্সট অপশান রয়েছে, এই টেক্সট অপশানে ক্লিক করবে। দেখো এখানে নিউ টেক্সট বলে অপশান চলে আসবে। এবার তোমরা কি করবে, এখান থেকে এই এডিট অপশানে ক্লিক করবে। তো এডিট অপশানে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে, তোমরা এখানে একবার ক্লিক করবে। ক্লিক করলে তোমার টাইপের অপশান চলে আসবে। তো আমি এখান থেকে নিউ টেক্সটটাকে ডিলিট করে দেবো। ডিলিট করবার পর আমি এখানে কি লিখবো, ইউটিউব থাম্বনেল। তো মনে করো আমি বাংলায় লিখবো ইউটিউব থাম্বনেল কীভাবে বানাবো। তো ইউটিউব লিখলাম, এখানে ইউটিউব লিখে ডান অপশানে ক্লিক করবো। ডান অপশানে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করবো। তো ওকেতে ক্লিক করার পর এবার কি করবো, আমরা এই কোণা থেকে এটাকে মিডলের দিকে নিয়ে এসে একটু বড় সাইজের করে নেবো। তো মনে করো আমি এই সাইজের করে নিলাম।
এবার আমরা কি করব, এই টেক্সটার একটা কালার দেবো। কালার কিভাবে দেবে, তোমরা এই টেক্সটার উপর সিলেক্ট করে নেবে। সিলেক্ট করবার পর এই ডান দিকের অপশানটাকে এটাকে উপরের দিকে স্ক্রল করবে। উপরের দিকে স্ক্রল করলে এখানে দেখো কালার অপশান তোমরা পেয়ে যাবে। তো কালার অপশানে ক্লিক করব। তো এবার আমরা কি করব, এটার কালারটাকে আমরা চুজ করব। চুজ করবার জন্য কি করব, এই প্লাস অপশানে ক্লিক করব। প্লাস অপশানে ক্লিক করে এখান থেকে আমরা এই কালারটাকে ইয়েলোতে রাখবো। দেখো এখানে ইয়েলো রয়েছে, ইয়েলোতে রেখে ওকেতে ক্লিক করে দেবো। তো আমার কালারটা কিন্তু এরকম হয়ে গেল। রাখার পর এবার আমরা কি করব, এখানটায় যে রাইট অপশান রয়েছে এই রাইট অপশানে ক্লিক করব। তাহলে আমার কি হলো, এখানটায় টেক্সটার আমার কালার ব্র্যান্ডিং হয়ে গেল। এবার আমরা কি করব, এই টেক্সটার ফন্ট চেঞ্জ করব। তো কিভাবে ফন্ট চেঞ্জ করবে, একটু উপরের দিকে স্ক্রল করো। স্ক্রল করলে এখানে দেখতে পাবে ফন্ট বলে অপশান রয়েছে। তো এবার আমরা এই ফন্টের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে দেখতে পাবে নানান রকম ফন্ট রয়েছে। তোমরা এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারো। তোমরা কিন্তু অনেক ফন্ট ডাউনলোড করেও ব্যবহার করতে পারো। তো কোথা থেকে পাবে বা কিভাবে তোমরা একটা ফন্ট ডাউনলোড করবে, এর জন্য আমি আলাদা ভিডিও করে রেখেছি, তোমরা সেটা দেখে নিতে পারো। তো আমরা কি করবো, মাই ফন্টে ক্লিক করব। মাই ফন্টে ক্লিক করলে এখান থেকে অনেক রকম ফন্ট আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো আমি এখান থেকে এই ফন্টটাকে নিয়ে ওকেতে ক্লিক করব। ফন্টে ক্লিক করলে আমার এই যে টেক্সটটা রয়েছে তার কালার এবং ফন্ট দেখো চেঞ্জ হয়ে গেল। এবার আমরা কি করব, এটাকে ছোট বা বড় করে থাম্বনেলের প্রপার জায়গায় আমি এটাকে সেট করব। সেট করবার পর এবার আমরা কি করব, দেখো এখানটা এবার কি লিখবো, ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবো, তাই তো। এবার আমরা লিখবো থাম্বনেল। তো থাম্বনেল লেখার জন্য তোমাদেরকে এই টেক্সট অপশানে ক্লিক করতে হবে। টেক্সট অপশানে ক্লিক করার পর আবার এই এডিট অপশানে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করলে আমাকে এই নিউ টেক্সটটাকে ডিলিট করে দিতে হবে। তো নিউ টেক্সটটা ডিলিট করার পর আমি এখান থেকে ক্যাপিটালে থাম্বনেল লিখবো। তো ক্যাপিটালে থাম্বনেল ইংরাজিতেই লিখবো, ঠিক আছে। লিখবার পর আমি এখানে ডান অপশানে ক্লিক করব, করে ওকেতে ক্লিক করে দেবো। তো এবার আমরা কী করবো, থাম্বনেলটাকে এই জায়গাটায় এনে সেট করব এবং এটাকে একটু বড় করে দেবো। এভাবে বড় করে দিলাম। বড় করার পর থাম্বনেলেরও আমি কিছু ফন্ট দেবো এবং কালার দেবো। তো ফন্ট দেওয়ার জন্য উপরের দিকে স্ক্রল করো। স্ক্রল করলে এখানে ফন্ট অপশান পাবে, ফন্ট চুজ করতে পারো। আমি এখানে মাই ফন্টে চলে গিয়ে এখান থেকে এই ফন্টটাকে চুজ করে ওকেতে ক্লিক করব। তো আমার ফন্টটা এই ধরনের হয়ে যাবে এবং তার সাথে আমি এখানে কালার দেবো। কালার অপশানে ক্লিক করলাম। কালার অপশানে ক্লিক করার পর এটাকে আমি হোয়াইটেই রেখে দেবো। রাখার পর আমি রাইট অপশানে ক্লিক করব। রাইট অপশানে ক্লিক করলে এই থাম্বনেলটাকে আমি এইখানটায় সেট করে বসাবো। এবার আমি কি লিখবো, এখানটায় ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবো, মনে করো কিভাবে বানাবো, এই অপশানটাকে এবার আমরা টেক্সট করব। তো টেক্সট অপশানে গেলাম, এডিটিং অপশানে গেলাম, এখান থেকে আমি কিভাবে বানাবো লিখবো। এই টেক্সটটাকে আমি লিখে নিলাম। লিখবার পর এখানে ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করার পর আবার একই রকমভাবে এটার আমি ফন্ট বা কালার দেবো। তো আমি এখানে কালার অপশানে চলে গেলাম, ইয়েলোটা সেট করলাম, রাইট অপশানে ক্লিক করলাম এবং একই রকমভাবে ফন্ট অপশানে গিয়ে মাই ফন্টে গিয়ে আমি এই ফন্টটাকে চুজ করে নেব। চুজ করার পর আমি এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এবার কী করবো, দেখো উপরের যে টেক্সটটা এবং নিচের টেক্সটার মধ্যে মোটা বা সরু রয়েছে, মানে ওটা এখানে বোল্ড দিতে হবে, স্টাইল দিতে হবে। তো আমি এখানে দেখো এই বি বলে যে অপশানটা রয়েছে, এই বি অপশানে ক্লিক করব। বি অপশানে ক্লিক করার পর এখানে দেখো বি আরেকটা রয়েছে, এই অপশানে ক্লিক করে দেবো। তাহলে কী হবে, আমার যে ফন্টটা রয়েছে সেটা কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে। দেখো দেখতে কিন্তু অনেকটা প্রফেশনাল লেভেলের লাগছে। এবার আমরা কি করব, দেখো এইখানটায় যে আমার পাশে আমার যে পিএনজি ফটো রয়েছে সেই পিএনজি ফটো এখানে সেট করে বসাবো। পিএনজি ফটো সেট করবার জন্য তোমাদেরকে এই অপশানে চলে যেতে হবে। এখান থেকে দেখো ইম্পোর্ট বলে যে অপশানটা রয়েছে, এই ইম্পোর্ট অপশানে তোমরা পিএনজি ফটো বা তোমাদের গ্যালারি পেয়ে যাবে। এখান থেকে আমি এই পিএনজিটাকে সিলেক্ট করে নিয়ে রাইট অপশানে ক্লিক করে দেবো। রাইট অপশানে ক্লিক করলে আমি এটাকে যে কোনো রকমভাবে যে কোনো দিকে মুভমেন্ট করাতে পারবো। তো এখান থেকে আমি কী করব, আমার এই পিএনজির কিছুটা অংশ আমি ডিলিট করে দেবো। তো আমি ক্রপ অপশানে ক্লিক করব। ক্রপ অপশানতে ক্লিক করবার পর আমরা এভাবে করে এটাকে ছোট করে নেব, মানে যে অংশটা আমার প্রয়োজন নেই সেই অংশটাকে আমি ডিলিট করে দেবো। করবার পর এবার আমি কি করব, এই রাইট অপশানে ক্লিক করব। রাইট অপশানে ক্লিক করলে আমার পিএনজিটা কিন্তু বা আমার ফটোটা এই সাইজে চলে আসবে। তো আমি এইখানটা এটাকে বসিয়ে নিলাম। বসানোর পর আমরা বাইরে ক্লিক করব। বাইরে ক্লিক করার পর দেখো আমার এই যে ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবো, এটা কেমন একটা যেন লাগছে। তো বন্ধুরা নিচের এই যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করবার পর আমরা এই শেপ অপশানে ক্লিক করব। এখান থেকে একটা শেপ নিয়ে নেব। এখান থেকে এইভাবে করে আমরা একটা শেপ বানিয়ে নেব। বানানোর পর আমরা কি করব, শেপের রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দেবো। কারণ শেপের রেডিয়াসটা যদি একটু বাড়িয়ে দাও তাহলে কি হবে, এই যে শেপটা রয়েছে এই শেপের যে কোনাগুলো রয়েছে দেখো এই কোনাগুলো একটু গোলাকৃতি টাইপের হয়ে গেছে, দেখতে একটু বেটার লাগছে। তো কি করব, আমরা এই শেপের একটা কালার দেবো। শেপের কালার দেওয়ার জন্য কি করতে হবে, শেপের উপর সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবার উপরের দিকে স্ক্রল করবার পর এই কালার অপশানে ক্লিক করবে। কালার অপশানে ক্লিক করবার পর তোমরা এখান থেকে এটার কালার দিতে পারো, এটাকে এনাবেল করবে, কালার চুজ হয়ে যাবে। তো এখান থেকে তোমরা যে কোনো রকম কালার কিন্তু তোমাদের শেপে দিতে পারো। তো আমি এখানে রেড কালারটাকে রাখলাম, রেখে এখানে এনাবেল করে দেবো বা রাইট অপশানে ক্লিক করে দেবো। রাইট অপশানে ক্লিক করবার পর এটাকে কি করব, এই শেপটাকে আমরা এইখানটায় বসাবো, করে এটাকে আমরা সাইজে একটু ছোট করে দেবো। করবার পর দেখো আমার যে এই থাম্বনেল বলে যে লেখাটা ছিল সেটা কিন্তু আমার শেপের নিচে চলে গেছে। তাহলে এবার তোমাকে সেই লেখাটাকে উপরে আনবার জন্য কি করতে হবে, এই ডবল লেয়ারে ক্লিক করতে হবে। ডবল লেয়ারে ক্লিক করবার পর ওনাটায় প্রেস করে রেখে তোমাকে প্রেস করে ধরে রাখবে, ধরে নিচের দিকে নিয়ে আসবে, মানে ফটোর নিচে
বা আরও নিচে এনে থাম্বনেলের নিচে এনে এটাকে ছেড়ে দেবে। দেখো ছেড়ে দেওয়ার পর আমরা যখন বাইরে ক্লিক করব দেখতে পাবে যে তোমার যে লেখাটা রয়েছে যেটা নিচে ছিল সেটা কিন্তু উপরে চলে এসছে। দেখতে পাচ্ছ একটা ম্যাজিকের মতো কিন্তু সেটা কাজ হয়ে গেল। তো তোমরা এইভাবে কিন্তু একটা লেখাকে আরেকটার উপরে বা নিচে করতে পারো। তো এবার দেখো আমার একটা থাম্বনেল বলে যে লেখাটা ছিল সেটা কতটা বেটার লাগছে, ঠিক আছে। এবার আমরা কি করব, থাম্বনেল লেখাটার একটু শ্যাডো দেবো। তো থাম্বনেল লেখাটাকে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করার পর এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর একটু উপরের দিকে স্ক্রল করবে, উপরের দিকে স্ক্রল করলে এখানে দেখো শ্যাডো বলে যে অপশান পাবে, দেখো এই শ্যাডো বলে অপশান পাবে, এই শ্যাডোতে ক্লিক করবে, করে এটাকে এনাবেল করবে। এনাবেল করবার পর কি করবে, এখান থেকে শ্যাডোর কালার চুজ করবে। তো আমি শ্যাডোর কালারটাকে ব্ল্যাকে রাখবো। ব্ল্যাকে রাখবার পর আমরা কি করবো, এই ব্লার রেডিয়াসটাকে একটু আস্তে আস্তে বাড়াবো, ঠিক আছে। বাড়ানোর পরে আমরা কি করবো, এই যে আদার গ্লো বলে যে অপশানটা রয়েছে এই অপশানটাকে আমরা এনাবেল করে দেবো। এনাবেল করবার পর আবার কী করবো, এই ব্লার রেডিয়াসটাকে আমাদের ইচ্ছা মতো এটাকে ছোট করে দেবো, যেন আমার থাম্বনেল বলে যে লেখাটা সেই লেখাটাকে যেন বেটার লাগে। তো দেখো আমি এখানে একটা থাম্বনেলের একটা শ্যাডো দিলাম। দেখো আমার এবার লেখাটা কিন্তু অনেকটা প্রফেশনাল লেভেলের লাগছে। তো এবার তোমাদের কি করতে হবে, যে একদম উপরে যে ইউটিউব বলে যে লেখাটা ছিল সেই ইউটিউব লেখাটার একটু ফন্ট দেবো। তো ইউটিউব লেখাটাকে আমি সিলেক্ট করে নিলাম, করবার পর একটু উপরের দিকে স্ক্রল করবো, এখানে বি অপশানে ক্লিক করবো, এখানে বোল্ড করে দেবো। বোল্ড করে এটাকে রাইট অপশানে ক্লিক করে দেবো। দেখো এবার ইউটিউব লেখাটা আমার কিন্তু অনেকটা বেটার লাগছে। তো এবার আমাদের কি করতে হবে, থাম্বনেল লেখাটা দেখো এখানে হাত দিলে কিন্তু নড়ে যাচ্ছে, বাট তাহলে এর জন্য কি করতে হবে, এই থাম্বনেল লেখাটা এবং নিচের শেপটাকে আমরা মার্চ করবো, মানে একই জায়গায় রাখবো, যেন আমি একটা নাড়ালেই দুটোই যেন তার সাথে মুভমেন্ট হয়। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তার জন্য তোমাদেরকে এই ডবল লেয়ার অপশানে ক্লিক করতে হবে। ডবল লেয়ার অপশানে ক্লিক করলে, ডবল লেয়ার অপশানে ক্লিক করার পর একদম নিচের যে অপশানটা রয়েছে এই অপশানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। মনে করো এই বক্স মতো যে অপশান রয়েছে এটা হচ্ছে তোমার সেই শেপটা এবং থাম্বনেল লেখাটা রয়েছে এটা। তাহলে এবার দুটোকে আমি সিলেক্ট করে নিলাম। দুটোকেই সিলেক্ট করবার পর এবার তোমাদেরকে আবার এই অপশানটাই সিলেক্ট করতে হবে। এই অপশানটা ক্লিক করলে করে এখানে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করলে কি হবে, তোমার যে এই দুটো লেখা আলাদা আলাদা ছিল সেটা কিন্তু একসাথে হয়। তো আমি এই দুটোকে একসাথে মার্চ করে দিলাম, করে এবার এটাকে আমি এইখানটা বসিয়ে নেব। বসানোর পর এবার কি করব, আমরা যে কিভাবে বানাবো এই লেখাটাকে করে আমরা এই জায়গাটায় সুন্দরভাবে বসিয়ে দেবো। বসানোর পর এবার আমরা কি করব, এই নিচে মানে কিভাবে বানাবো এর নিচে যে ফাঁকা অংশটা রয়েছে এই ফাঁকা জায়গাটায় আমি কিছু পিএনজি ব্যবহার করব বা কিছু থাম্বনেলের আমার আগে বানানো কিছু থাম্বনেল এখানে বসিয়ে দেবো। তাহলে কি হবে, তোমার যে থাম্বনেলটা রয়েছে সেটা কিন্তু দেখতে আরো অ্যাট্রাকটিভ লাগবে। বাইরে ক্লিক করবে, বাইরে ক্লিক করার পর এখান থেকে একটা শেপ নিয়ে নেবে। তো এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিলাম। শেপ নেওয়ার পর শেপটাকে একটু এভাবে বড় বা ছোট করে নিলাম। করবার পর এবার আমরা কি করবো, শেপের রেডিয়াসটা এই দেখো একদম প্রথম যে অপশানটা রয়েছে রেডিয়াস বলে এই অপশানটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। তো এরকমভাবে একটু বাড়িয়ে দিলাম। বাড়ানোর পর এটাকে রাইট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখো আমার শেপটা দেখো কোনাগুলো কতটা গোলাকৃতি হয়ে গেছে, দেখতে একটা খুব ভালো লাগছে। এবার আমরা কি করব, এই যে উপরে যে থাম্বনেলের ফটোটা আমি সেট করেছিলাম এটাকে আমি এর উপরে এনে বসাবো। তো কীভাবে বসাবে, আবার আমরা এই ডবল লেয়ারে ক্লিক করব। ডবল লেয়ারে ক্লিক করবার পর আমরা কি করব, এই যে প্রথম যেই শেপটা নিয়েছি এই শেপটাকে চেপে ধরে আমরা এই ফটোর নিচে নিয়ে আসবো। ফটোর নিচে নিয়ে আসবার পর এবার আমরা কি করবো, এই যে আমার থাম্বনেলের ফটোটা আমি নিয়েছিলাম এই ফটোটাকে আমি এইখানটায় নিয়ে আসবো। তো দেখো আমি কিভাবে সেট করছি, এইখানটায় নিয়ে আসলাম। আনবার পর এটাকে কি করব, আমরা এই কোণাকুণিভাবে এইখানটায় বসিয়ে নেবো, যেন আমার থাম্বনেলটা বা এই ফটোটা দেখতে যেন খুব ভালো লাগে। তো আমি এখানটায় বসিয়ে নিলাম। বসানোর পর দেখতেই পাচ্ছ এবার আমার থাম্বনেলটা কতটা বেটার লাগছে। এবার আমরা কি করবো, আবার এই ডবল লেয়ারে ক্লিক করবো, এখানটা মিডলের এই অপশানটা ক্লিক করবো। অপশানটা ক্লিক করে আবার এই দুটো লেয়ারকে আমি এক করে মার্চ করে দিয়ে ওকেতে ক্লিক করব। এই ফটোটা রয়েছে এটা কিন্তু এবার একটা প্রফেশনাল লেভেলের লাগছে। তো এটাকে আমি এইভাবে করে এখানটায় বসিয়ে দেবো। তো এটাকে আমি এভাবে করে বসিয়ে দিলাম। বসানোর পর কি করব, আমরা এখানটা আরও কিছু পিএনজি ব্যবহার করব। তো সেই পিএনজিগুলো কোথায় পাবে, সেগুলো তুমি কিভাবে ডাউনলোড করবে তার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো আবার সেই পিএনজি নেওয়ার জন্য আমরা ইম্পোর্ট ফাইলে ক্লিক করব, অ্যালবামে চলে যাব। অ্যালবামে যাওয়ার পর আমরা ডাউনলোড অপশানে চলে যাব। ডাউনলোড অপশানে গিয়ে ইউটিউব পিএনজিটাকে নিয়ে নেবো। তো ইউটিউবের এই পিএনজি লোগোর পিএনজিটাকে আমি নিয়ে এখানে রাইট অপশানে ক্লিক করলাম। করবার পর আমি কি করব, এটা সাইজটাকে ছোট করব। এভাবে করে সাইজটাকে ছোট করে আমার এই যে ইমেজটা রয়েছে ইমেজের এই সাইডে এখানটায় সেট করব। সেট করবার পর এবার কি করব, এমনভাবে দেবো যেন ইউটিউবের লোগোটা ঝুলছে কোনো কিছুর মধ্যে। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তার জন্য তোমাদেরকে ড্র অপশানে ক্লিক করতে হবে। তো করে এখান থেকে পেন সাইজটাকে অল্পতে রাখতে হবে। তো আমি 6-এ রাখলাম। 6-এ রাখবার পর এটাকে আমি কি করব, হোয়াইট রেখে দেবো। হোয়াইটে রাখবার পর আমি কি করব, এখান থেকে এইরকমভাবে একটা দাগ দিয়ে নেবো। দাগ টানার পর এখানে রাইট অপশানে ক্লিক করব। করবার পর আমরা এখান থেকে এটাকে এভাবে বসিয়ে নেব।
যেন আমার দেখতে অনেকটা বেটার লাগে। দেখো এখানে দেখতে অনেকটা খুব সুন্দর লাগে। তোমাদেরকে কি করতে হবে, এবার তোমরা আবার এই ইম্পোর্ট ফাইলে ক্লিক করবে, অ্যালবামে চলে যাবে, অ্যালবাম থেকে ডাউনলোড অপশানে চলে যাবে। ডাউনলোড অপশানে যাওয়ার পর এখান থেকে আমি আরেকটা পিএনজি নিয়ে নেবো, যাতে আমার এই থাম্বনেলটা দেখতে অনেকটা বেটার লাগে। তো আমি এখান থেকে এই শর্ট ভিডিওর যে থাম্বনেলটা রয়েছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমি সাইজে ছোট করে নেব। তো এইভাবে করে ছোট করে নিলাম, করে এটাকে একটু মুভমেন্ট করে চেঞ্জ করে আমি এটাকে এই কোণায় বসিয়ে নেব। বসানোর পর আমি কি করব, এটা যেন আরেকটু আবছা আবছা লাগে, তার জন্য আমি কি করব, এটার অপাসিটিটাকে কমিয়ে দেবো। তো অপাসিটি অপশানে চলে যাব, করে এটাকে 100% থেকে একটু কমিয়ে দিয়ে এটাকে রাইট অপশানে ক্লিক করে দেবো। তো দেখো এখানটা কিন্তু আমার থাম্বনেলটা এমন লাগছে। এবার দেখো এই যে অপশানটা রয়েছে এইখানটার মিডলের অপশানটা কিন্তু আমার একটা ফাঁকা ফাঁকা লাগছে। তো এর জন্য তোমাদের কি করতে হবে, এখানটা আরও কিছু আমি পিএনজি ব্যবহার করবো। তো সেই পিএনজিগুলো তোমরা কোথায় পাবে, আবার একই রকমভাবে ইম্পোর্ট ফাইলে চলে যাবে, অ্যালবাম অপশানে চলে যাবে, সেটা পিকচার অপশানে চলে যাবো। পিকচার অপশানে গিয়ে এখান থেকে আমি কিছু পিএনজি সিলেক্ট করে নেবো। তো কি পিএনজি সিলেক্ট করবো, এখান থেকে আমি পিক্সেল ল্যাবের লোগোটাকে নিয়ে নেবো। কারণ আমি এই যে থাম্বনেল বানাচ্ছি, থাম্বনেলটা পুরোপুরি পিক্সেল ল্যাব দিয়ে বানাচ্ছি, তাই দেখতে যেন আরও বেশি বেটার হয়, তার জন্য এই পিক্সেল ল্যাবের লোগোটাকে আমি নিয়ে নেবো। লোগোটাকে নেওয়ার পর আমি কি করবো, লোগোর শেপটাকে চেঞ্জ করার জন্য এই গোলাকৃতি জায়গাটায় ক্লিক করবো। গোলাকৃতি জায়গাটায় ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে আমি এভাবে ছোটো বা বড় করে নেবো, যেন আমার সাদা অংশটা যেন রিমুভ হয়ে যায়। পুরো সাদা অংশটাকে রিমুভ করবার পর এখানে রাইট অপশানে ক্লিক করবো। রাইট অপশানে ক্লিক করে এটাকে কি করবো, আমরা সাইজে ছোট করে নেবো, দেখতে যেন আরও বেশি ভালো লাগে। তো আমি এখান থেকে এটাকে ছোট করে এখানটা বসিয়ে নেবো। বসানোর পর আমরা যে এই যে টেক্সটগুলো আমার রয়েছে, এই টেক্সটগুলোর আমরা কিছু শ্যাডো দেবো বা কিছু স্ট্রোক দেবো। তো স্ট্রোক দেওয়ার পর কী করতে হবে, এই অপশানে ক্লিক করতে হবে, একটু উপরের দিকে স্ক্রল করবে, উপরের দিকে স্ক্রল করে দেখবো কিন্তু শ্যাডো বলে যে অপশান পাবে, এটাকে এনাবেল করবে। এনাবেল করার পর এখান থেকে তুমি যে কোনো শ্যাডো চুজ করতে পারো। তো আমি এখান থেকে শ্যাডো চুজ করবো, এই রেড কালারের শ্যাডোটাকে চুজ করলাম। অর্ডার গ্লোটাকে একটু এনাবেল করে দেবো। গ্লোটাকে এনাবেল করবার পর টেক্সটটা রয়েছে, সেই টেক্সটটা এই ধরনের লাগবে। তো এবার মনে করো আমি এর মধ্যে আরও কিছু এফেক্ট দেবো। এফেক্ট দেওয়ার জন্য এই অপশানে চলে যাব, ইম্পোর্ট অপশানে চলে যাব, এখান থেকে অ্যালবাম অপশানে চলে যাব। অ্যালবাম অপশানে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশানে চলে যাব। তো বন্ধুরা ডাউনলোড অপশানে আসার পর আমি এই এফেক্টটাকে চুজ করে নিলাম, রাখার পর এখানে এনাবেল করব। এনাবেল করার পর আমরা কি করব, এটাকে এইখানটায় বসিয়ে নেব, ডবল লেয়ারে ক্লিক করব। আমার যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে প্রেস করে চেপে ধরে নিচে নামিয়ে আনবো, মানে আমার যে ফটোটা রয়েছে ফটোর নিচে এটাকে নামিয়ে দেবো। তাহলে কি হবে যে আমার ফটোর নিচে এই লেয়ারটা কিন্তু চলে যাবে। যাওয়ার পর এটাকে আমরা কি করবো, একটু উপরের দিকে স্ক্রল করব, কালার অপশানে চলে গিয়ে এটাকে এনাবেল করে এটাকে অপাসিটি অপশানে চলে যাব। অপাসিটিটাকে এটাকে হালকা করে দেবো। তো আমি অপাসিটিটাকে এভাবে হালকা করে দিলাম। করবার পর দেখো আমার যে থাম্বনেলটা রয়েছে সেটা দেখতে কিন্তু এই ধরনের লাগছে। এই যে আমার যে ফটোটা রয়েছে ফটোর উপরে ক্লিক করব, করে এটাকে কপি করে নেব। আরেকটা ফটো আমি এখানে নিয়ে নেব। নেবার পর আমরা কি করব, এই একই ফটোটাকে এই ফটোর উপর কিন্তু আমি সুন্দরভাবে সেম টু সেম ভাবে রেখে দেবো। রাখবার পর এবার আমরা কি করব, এখানে ডবল লেয়ার অপশানে ক্লিক করব। ডবল লেয়ার অপশানে ক্লিক করার পর নিচে যে ফটোটা থাকবে সবসময় সেই ফটোটাকে একবার সিলেক্ট করে নেবে। সিলেক্ট করবার পর তোমরা কি করবে, সিলেক্ট করার পর একটু উপরের দিকে চলে যাবে, এখানে যে পজিশন বলে যে অপশানটা রয়েছে এই পজিশন অপশানে ক্লিক করবে। পজিশন অপশানে ক্লিক করার পরে এটাকে মুভ বাই, দেখো এখানে মুভ বাই বলে যে অপশানটা রয়েছে এই অপশানটাকে আমরা একদম কমিয়ে দেবো, মানে 1 px রেখে দেবো। রাখবার পর দুবার কি করব, আমরা এই অপশানটাতে প্রেস করব। দুবার প্রেস করলাম এবং দুবার উপরের অপশানটাতে প্রেস করব। তো দুবার উপরের অপশানটায় প্রেস করলাম। প্রেস করার পর এটাকে রাইট অপশানে ক্লিক করে দেবে। রাইট অপশানে ক্লিক করার পর আমরা উপরের দিকে স্ক্রল করব, এখানে কালার অপশানে ক্লিক করবে, করে এটাকে এনাবেল করে দেবে। দেখো এনাবেল করার সাথে সাথে দেখো চারদিকে দেখো একটা বর্ডারের মতো চলে এসেছে, যেটা দেখো একটা প্রফেশনাল লেভেলের লাগে। এইভাবে কিন্তু পিক্সেল ল্যাবের মাধ্যমে তোমরা একটা প্রফেশনাল লেভেলের থাম্বনেল ক্রিয়েট করতে পারো। এবার আমরা কি করব, এই ডবল লেয়ার অপশানে ক্লিক করব, করে আমার যতগুলো লেয়ার রয়েছে সব লেয়ারগুলোকে লক করে দেবো। এর জন্যই লক করব, যদি এখানে তুমি লক করে দাও তাহলে কোনো একটা লেয়ার কিন্তু কোনো জায়গা থেকে মুভমেন্ট হবে না। দেখো এবার কিন্তু আমরা যে কোনো জায়গায় প্রেস করতে পারি, তাহলে কিন্তু আমার কোনো জায়গা থেকে কেউ মুভমেন্ট হবে না। তো এবার কি করতে হবে, এই যে থাম্বনেলটা আমি ক্রিয়েট করেছি এটাকে আমরা সেভ করব। তো সেভ করবার জন্য কি করতে হবে, সেভ করবার জন্য তোমাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো নিচে সেভ অ্যাজ এ প্রজেক্ট বলে যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করব। ক্লিক করলেই প্রথমে দেখতে পাবে জেপিজি ক্যাটাগরিতে রয়েছে। তো আমি এই জেপিজির উপর ক্লিক করে এটাকে পিএনজি ক্যাটাগরিতে নেব, এবং তার নিচে দেখো কাস্টম বলে যে অপশান রয়েছে এখানে ক্লিক করে আমরা সবসময় আলট্রা অপশানে নিয়ে নেব। নেবার পর এখানে কি করব, সেভ টু গ্যালারি বলে যে অপশানটা রয়েছে এই সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে যে তোমার যে থাম্বনেলটা রয়েছে সেই থাম্বনেলটা পুরোপুরি ক্রিয়েট হয়ে গেল এবং তোমার গ্যালারিতে সেভ হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা একটা প্রফেশনাল লেভেলের থাম্বনেল ক্রিয়েট করতে পারো। বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের যদি কোনো কাজে লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।